অনেক বছর আগে শ্রীরামপুর গ্রামে দুই ভাই বাস করত, বটা এবং ঘটা। বটা ছিল খুব চালাক এবং হিংসুটে, আর ঘটা ছিল বোকা আর ভালো মনের মানুষ। তাদের বাবা মারা যাওয়ার পরে বটা একটা বড়লোক মেয়েকে বিয়ে করে আর তার ছোট ভাই ঘটাকে একটা গরিব ঘরে বিয়ে দেয়। তারপরে বটা তার বউয়ের কথা শুনে তার বাবার সব সম্পত্তি নিজে দখল করে নেয় এবং তার ছোট ভাইকে একটা ভাঙা বাড়ি এবং এক টুকরো জমি দেয় চাষ করার জন্য। 4 বছর পর, মা মা আমি বাইরে খেলা করতে যাচ্ছি। ঠিক আছে, যা, ভালোভাবে খেলবি আর কারোর সাথে ঝগড়া করবি না। তাই বলে সে বাইরে খেলতে চলে যায়। গিন্নি, এবার আমিও মাঠে কাজ করতে চলে গেলাম, তুমি বাড়িতে ভালোভাবে থেকো। তাই বলে ঘটা মাঠে চলে যায় কাজ করতে। অন্যদিকে বটার ছেলেও তার বাবাকে বলে মাঠে খেলতে চলে যায়। ওগো, এবার তো তোমার ব্যবসায় ভালোই লাভ হয়েছে, তাই বলছে আমাকে একটা সোনার হার গড়িয়ে দাও না। কিরে রহিম, আজকেও তুই স্কুলে জামা পেতে চলে এসেছিস? কি আর করবো বল, আমাদের তো আর ভালো জামা কেনার টাকা নাই, তাই আমি সারাদিন স্কুলের জামা পরেই থাকি। আরে আমাকে দেখ না, প্রতিদিন নতুন নতুন জামা কিনি আর প্রতিদিন ভালো মন্দ খাবার খাই। তোরা তো ভালো মন্দ খাবার চোখেই দেখিস নি। দেখ, আমি আজকেই বাবাকে বলে তোর থেকে ভালো জামা কিনে আনবো, তখন তুই দেখিস। কি বললি ফকিন্নির বাচ্চা, আমার থেকে দামি জামা কিনবি? যা, আমি তোকে খেলা নেবো না, গরিবের বাচ্চা কোথাকার। রহিম তখন তার কথা শুনে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। অন্যদিকে তার বাবা মাঠে এসে দেখে তার জমিতে চাষ করার মতো অবস্থা নেই, তাই সে মন খারাপ করে গাছতলায় বসে থাকে এবং সন্ধ্যা হলে সে বাড়ি ফিরে যায়। বাড়িতে এসে দেখে তার ছেলে কান্না করছে, তাই তাকে জিজ্ঞেস করলো, কি হলো বাবু, তুমি এভাবে কাঁদছো কেন? আমাকে বলো। আব্বু, আমি নতুন জামা চাই, আমাকে নতুন জামা কিনে দাও, না হলে আমাকে সবাই গরিব বলে অপমান করে। ঠিক আছে বাবু, আমি তোমাকে কালকেই নতুন জামা কিনে দেব, তুমি কান্না করো না। ওগো, আমি বলি কি, তুমি তোমার ভাইয়ের কাছে যাও, ওর কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে এসো, ওই টাকা দিয়ে বাবুকে নতুন জামা কিনে দেব। ভাই টাকা দেবে তো? ও তো আমাদেরকে দেখতেই পারে না। আরে দেখতে পারে না তো কি হয়েছে, ও তো তোমার নিজের ভাই, একবার গিয়ে দেখোই না। তারপরে ঘটা তার ভাইয়ের কাছে টাকা চাইতে চলে যায়। ওগো, ওই দেখো তোমার ভাই আসছে, টাকা পাওয়া চাইলে কিন্তু দেবে না, না হলে আমি তোমার সাথে থাকবো না। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি কি আমাকে অতই বোকা পেয়েছো নাকি? ভাই, ও ভাই, এদিকে একটু শোনো তো। কিরে ভাই, হঠাৎ আজকে আমার বাড়িতে কি মনে করে? আর বলো না ভাই, ছেলেটা নতুন জামা কিনবে বলে বায়না ধরেছে, তাই তোমার কাছে কিছু টাকা ধার নিতে এলাম। আমি টাকা ফাঁকা দিতে পারবো না, এমনিতে ব্যবসাটা খুব খারাপ চলছে, তার উপর আবার টাকা চাইতে এসছে। যা, বাড়ি ফিরে যা। এমন করে বলো না ভাই, ছেলেটা খুব কান্না করছে, অন্তত কিছু টাকা হলেও দাও না। আরে একটা কথা তোকে কবার বলবো, যা এই বাড়ি থেকে বেরিয়ে যা। তারপরে ঘটা মন খারাপ করে জঙ্গলের পথ দিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল, কিন্তু সে জানতো না সেই জঙ্গলেই থাকতো এক ভয়ানক ডাইনি। কে রে, আমার জঙ্গলের পথ দিয়ে আমাকে না জানিয়ে হেঁটে যাচ্ছে? ঘটা তখন ভয়ে ভয়ে বলল, আগে আমি ডাইনি বুড়ি, এক অসহায় গরিব চাষি। সে তো বুঝলাম, কিন্তু এই জঙ্গল দিয়ে তুই কোথায় গিয়েছিলি? ঘটা তখন তার জীবনের ঘটে যাওয়া সব ঘটনাই ডাইনি বুড়িকে বলল। সব শুনে ডাইনি বুড়ি ঘটার 3টে মনের ইচ্ছা পূরণ করার কথা বলল। তাহলে বল ঘটা, তোর 3টে মনের ইচ্ছা, আমি সব পূরণ করব। তারপরে বটা ডাইনিকে তার মনের ইচ্ছাগুলো খুলে বলল। ঠিক আছে, তুই যা যা বললি তাই হবে, এখন তুই এখান থেকে চলে যা, আর এই কথা জানে কেউ না জানতে পারে। তারপরে বটা সেখান থেকে বাড়ি চলে যায়। তারপরে থেকে ঘটা ও তার পরিবার খুব সুখে জীবনযাপন করছিল, কিন্তু তাদেরকে ভালো থাকতে দেখে তার ভাইয়ের সহ্য হচ্ছিল না। ওগো, তোমার ভাই এত তাড়াতাড়ি কিভাবে বড় লোক হলো? যাও, তুমি গিয়ে সেটা জিজ্ঞেস করে এসো।
তুমি ঠিক বলেছো গিন্নি, আমি আজকে গিয়ে খোঁজ নিচ্ছি আর ওর বড় লোক হওয়া বের করছি। তারপরে বটা তার ভাইয়ের কাছে চলে যায় সে কিভাবে বড় লোক হলো সেটা জানার জন্য। কিরে ভাই, এতদিন পর আমাকে মনে পড়লো, আয় আয় ঘরে চ। আমি ঘরে যাওয়ার জন্য আসিনি, তার আগে বল তুই কিভাবে এত তাড়াতাড়ি বড় লোক হলি। তারপরে বটা তার বড় ভাই ঘটাকে সব ঘটনা খুলে বলল। ঠিক আছে ভাই, তুই থাক, আমি এক্ষুনি যাচ্ছি ওখানে। আর ভাই, আর একটা কথা শুনে যা, বেশি লোভ করবি না, না হলে কিন্তু বিপদে পড়ে যাবি। এই ডাইনি বুড়ি, আমাকে তাড়াতাড়ি বড় লোক করে দে, না হলে কিন্তু খুব খারাপ হবে। এখান থেকে চলে যা বলছি, না হলে কিন্তু তোর ঘাড় মটকে দেব। আমাকে বড় লোক না করে দিলে আমি তোকে আগুন দিয়ে পুড়ে ধ্বংস করে দেব। কি, আমাকে তুই ভয় দেখাচ্ছি? দাঁড়া, আমি তোর মজা দেখাচ্ছি। তাই বলে ডাইনি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরে ফেলে। তারপরে ডাইনি সেখান থেকে অন্য জঙ্গলে চলে যায়। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা এটাই জানতে পারলাম যে বেশি লোভ করা ভালো না। আর এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।